গতকালকে এক জায়গা দিয়ে এদিক দিয়ে আসতেছে, কে যেন বললো যেখানে জিন্দা ওলির মাজার, মানে জিন্দা ওলির নামটা কেন হইলো, বলছো নাকি জিন্দাই নাকি উঠে গেছে। আচ্ছা, আপনাদের কি কমন সেন্স নাই? পৃথিবীতে আমরা তো জানি কেবলমাত্র দুনিয়া থেকে শুধুমাত্র ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আকাশে তুলে নিয়েছেন, এবং আল্লাহ কোরআনে এটা বলেছেন, এবং আল্লাহ বলেছেন আমি তাকে আবার দুনিয়াতে নিয়ে আসব, তারপরে দুনিয়াতে তার শাসন কায়েম হবে, তারপরে তার ইন্তেকাল হবে, তাই না? আল্লাহর কাছে মৃত্যু ছাড়া সাক্ষাৎ করার কোনো মাধ্যম আছে? বরং আল্লাহ তো বলতেছেন মৃত্যুটাই আমি এই জন্য সৃষ্টি করেছি যে মরেই তোমাকে আমার কাছে আসতে হবে। কিন্তু জিন্দা নবী দাবি করেই জিন্দা পীর। মানুষের কমন সেন্স নাই। আমরা মুরব্বীদেরকে বলতে চাই, আপনাদের এই বিশ্বাসটাকে একটু ঠিক করে। এটা কিন্তু চরম অপরাধ, চরম ব্যাপার। আপনি ভাববেন এটা সাধারণ কোনো বিষয় না, এটা সাধারণ কোনো বিষয় না, তো এটা খুব মস্ত বড় অপরাধ। আমরা কি মনে করি যে খিজির যেটা বলে না, খিজির তিনি নাকি পানির বাদশাহ, তিনি নাকি জীবিত। এগুলো কারা বলে? এই কবর মাজারের সাথে যাদের সম্পর্ক, পীর ফুকিরি, পীর মুরিদি, তারা এইসব কথাবার্তা বলে। কিন্তু আমরা দেখি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যেই মর্যাদা আমাদের রাসূলের নাই, সেই মর্যাদা পৃথিবীর আর কোনো ব্যক্তি পেতে পারে না, কোনোদিন পাবে না। এটা আমরা কোনোদিন মানবই না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি কি মুর্দাকে জিন্দা করতে পারতেন? তাহলে আপনি ওই যে আব্দুল কাদের জিলানীর সম্পর্কে এটা কিভাবে বিশ্বাস করে নিলেন যে আব্দুল কাদের জিলানী তার মুরিদকে 12 বছর বা 17 বছর পরে জিন্দা করলো? এটা কি শুনেছেন না শোনেন নাই? দেখেন না, আইসক্রিম বিক্রেতা যায় আর টেপ বাজায়, বলে যে মুর্দাকে জিন্দা করে কে? বলছে আমার খাজা জি করে। গান শোনেন এরকম? তো বলছে মুর্দাকে জিন্দা করে কে? বলছে আমার খাজা জি করে। তাহলে আল্লাহর কাজ কি? মুর্দাকে জিন্দা করে, এটা কার কাজ? এটা আল্লাহর কাজ। তাহলে এই ভন্ডা তো বলতেছে এটাকে খাজা বিলে করে, তাহলে খাজা কি আল্লাহ? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ আপনার কান এটা শুনতেছে, কিন্তু আপনি কোনো প্রতিবাদ করতেছেন না। বলতেছে যে যার নামের গুণে আগুন হয়ে যায় পানি, কি বলে? জিলানির জিলানি, যার নামের গুণে আগুন হয়ে যায় পানি। এটা কি শুনছেন কথা? আপনার কি মনে হয় এটা সত্য? কিন্তু আমাদের সমাজে এগুলোই টেপ রেকর্ডার বাজে, এগুলোই চর্চা হচ্ছে, কিন্তু কোনো সচেতন মুসলিমকে এটার প্রতিবাদ করার মতন কেউ নাই। এটা তো কোরআন বিরোধী কথা। আরে আমরা সব কাজ করে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে, আর এখানে আব্দুল কাদের জিলানীর নাম নেওয়া হচ্ছে, মানে যে তার নামের গুণে আগুন পানি হয়ে যায়। মিথ্যার একটা লিমিট থাকে, মিথ্যার একটা কিছু সীমারেখা থাকে, কিন্তু মানুষ যখন মিথ্যা এবং ভণ্ডামের উপরে এমন হাত পার করে দেয়, এরপরে কিন্তু আর তার ইসলাম থাকে না। এই জন্য বুঝে শুনে কথা বলতে হবে। এই মুখের জবান কিন্তু মারাত্মক জিনিস। যারা মুখে খালি বলে দিবেন এই, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে মূলনীতি দান করেছেন। কোরআনটাই হলো আমাদের আসল পুঁজি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস তো রয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইন্তেকাল করেছেন, আবু বকর দৌড়ে এসে ওমর কি বলেছিল যে বলবে রাসূলের ইন্তেকাল করেছে তার কল্যাণ নাই, বলেছিল কিনা? এই ঘটনা তো ওয়াজ থেকে শোনেন নাকি শোনেন না? তাহলে আজকের কথার সাথে এই হুজুরের কি তুলনা করবেন বলেন তো? আবু বকর এসে ডাইরেক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গেলেন, তার কপাল থেকে কাপড় সরালেন, চুমু খেলেন এবং বললেন আল্লাহ আপনার জন্য যে মৃত্যু নির্ধারণ করে রেখেছিল সেটা হয়ে গেছে, আপনার জন্য দ্বিতীয়বার আর মৃত্যু হবে না। এটা বলে দিয়ে তিনি মিম্বরে দাঁড়িয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো বলতেছে, যে বলবে মুহাম্মাদুন মাত দুরিবা সাইফাহু, তার কল্লাকে আমি তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে দেব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে ওমরকে এইভাবে শান্ত করা যাবে না। তখন তিনি আল্লাহর প্রশংসা করলেন, খুতবা পাঠ করলেন এবং কোরআনে সূরা আলী ইমরান থেকে একটা আয়াত পড়লেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবাতুম আলা আকাবিকুম। সুবহানাল্লাহ। 144 নম্বর আয়াত সম্ভবত এটা সূরা আলী ইমরানে রয়েছে। আবু বকর যখন এই আয়াত পাঠ করলেন যে মুহাম্মদ তো অতীত হয়ে যাওয়ার মতো একজন রাসূলের মতো একজন রাসূল ছিলেন, যদি মুহাম্মদ মরে যায় বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ হত্যা করে দেয়, তোমরা কি তোমাদের দিন ছেড়ে দিবা? আল্লাহ এই আয়াতটা নাজিল করেছেন। তার মানে কি বুঝাতে চাইলেন আল্লাহ? যে মানুষ একটা সময় এমনটা ফিল করবে যে আমাদের নবী না থাকা মানে আমরা শেষ। এই জন্য আল্লাহ কোরআনে এই আয়াতটা নাজিল করে রেখেছিলেন যে তোমরা চিন্তা করো না, মুহাম্মদ একজন রাসূল, তিনি না থাকলে আমি আল্লাহ তো আছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ হলো আমার সাথে তোমাদের সম্পর্কটাকে জুড়ে দেওয়া। যদি মুহাম্মদ মরে যায় অথবা তাকে যদি হত্যা করে দেওয়া হয়, তোমরা কি তোমাদের দিন থেকে মুখ ফিরিয়ে নিবে?
এই আয়াত যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাঠ করলেন, উমর রাদিয়াল্লাহু থরথর করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেলেন। এবং তারা বলতেছে যে আমাদের হুশ ঠিকানায় চলে আসছে, যে আমরা জানতাম না যেটা কোরআনের আয়াত, আমরা ভাবছি যে এই আয়াত মনে হয় এক্ষণ নাজিল হলো। যখনই এই আয়াত আমার কান শুনেছে, আমার একিন হয়ে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল, তখন তিনি বললেন যে আমার পা আমাকে ধরে রাখতে পারতেছে না। এটা হচ্ছে আমাদের সাহাবায়ে কেরাম, এটা হচ্ছে আমাদের বিশ্বাস, আকীদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কবরে, মদিনাতে কবর দেওয়া হয় নাই? রাসূল সাল্লামের রওজা নাই সেখানে, যেটাকে আপনারা রওজা বলেন? তাহলে কি মনে করেন একজন জিন্দা ব্যক্তিকে কবরের ভিতরে দেওয়া হয়েছে? তো কথা তো হুশ করে করা উচিত, নাকি আপনি বাস্তবতাকে অস্বীকার করবেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আনাসকে বলতেছেন, আনাস তোমাদের এই দুঃসাহস কি করে হলো, তুমি পারলা কিভাবে আমার বাবার মুখের উপরে মাটি ফেলতে, তোমরা কিভাবে পারলা এটা? তার মানে মেয়ে হিসেবে তিনি এটাকে নিতে পারতেছেন না যে আমার বাবা মরে গেছে আর তাকে এখন দাফন করা হবে। তখন তিনি আনাসকে বলতেছেন, আনাস তোমরা এটা কি করে পারলা, আমার বাবার গায়ের উপরে মাটি ফেলতে তোমরা এটা কি করে পারলা? আনাস কোনো জবাব দিচ্ছেন না, কারণ নিয়ম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সেই নিয়ম রেখেছেন, আমরা করতে সেটা বাধ্য, সেটা করা হয়েছে। সেটাকে আপনি অস্বীকার করবেন না, এটা অস্বীকারের বিষয় না। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া পৃথিবীর কোনো কিছুকে আল্লাহ বাকি রাখবেন না। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলেছেন এই জমিনের উপরে যা কিছু আছে সব কিছুর উপরে ফানা হবে। ফানা মানে একবারে বিলীন হয়ে যাবে, টাইম পাস হয়ে যাবে, যেটাকে মাটির সাথে মিশে যাবে, যেটাকে ডাইং বলা হয়, পাসিং বলা হয়। মক্কার কাফেররা এটাই বলতো, আইজা দালালনা ফিল আরদ আইন্না লামাবউসুন, বিভিন্ন ভাবে তারা এটা বলেছিল যে আমরা জমির সাথে হাড় হাড্ডি গলে যাবে, তারপর আমাদেরকে কিয়ামতের মাঠে উঠানো হবে। বলছে হ্যাঁ উঠানো হবে। তাহলে আমাদের নবী মানে এই পৃথিবীতে যারাই আছি এগুলো সব এই পৃথিবী পর্যন্ত ধূলিসাৎ হয়ে যাবে। অতএব প্রত্যেকটা মানুষকে মরতে হবে, এটা আপনি মাথায় রাখেন। এই সৃষ্টির মধ্যে যদি চিরঞ্জীব চিরস্থায়ী কেউ থেকে থাকেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হাইয়ুল কাইয়ুম। আর এটাই আপনি আয়াতুল কুরসির মধ্যে আপনাকে প্রতিনিয়ত স্মরণ করিয়ে দেওয়া হয়। যদি আল্লাহ একাই আল হাই আল কাইয়ুম না হতেন, তাহলে আল্লাহ রাসূলকেও সাথে নিয়ে নিতেন। তবে যখন কোনো আলোচনা আসবে যে আমাদের রাসূল জীবিত, তাহলে আমাদেরকে এটা একিন রাখতে হবে যে হ্যাঁ, আল্লাহ তাকে যে সম্মানজনক রিজিক তাকে দেওয়ার ওয়াদা করেছেন, আল্লাহ সেটা তার কবরে, তার মকামে তিনি পৌঁছে দিয়ে থাকেন। এটা আমাদের ঈমান থাকবে যে আমাদের রাসূল সবচেয়ে শ্রেষ্ঠ অবস্থানে আছেন। এতটুকু কথা শুধু পার্থক্য হতে পারে আমাদের সাথে আর রাসূলদের সাথে, কারণ নবীদের দেহ এটা কিন্তু মুবারক, এই মাটির ক্ষমতা নাই, নবীর একটা পশমকে গলানোর ক্ষমতা নাই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি আম্বিয়াগণ তাদের একটা পশম মাটিতে খেতে পারবে না, আল্লাহ এটা হারাম করে দিয়েছে। তার মানে যেমন আমাদের নবী ছিলেন জীবদ্দশায়, তার লাশ হুবহু এখন পর্যন্ত ওই অবস্থাতে আছে। এই মাটির ক্ষমতা নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহকে টাচ করার, এটা আমাদের ঈমান। কারণ এটা রাসূল বলেছেন যে আম্বিয়াদের দেহ মাটি খেতে পারে না। যদিও এটা ধরেন একটা ফিতনার ব্যাপার হতো, কিন্তু বাদশাহ কেউ যদি পৃথিবীর মুসলিমরা যদি চায় যে আমরা এখন আমাদের নবীকে দেখতে চাই, কবর থেকে উঠালে একেবারে আমাদের হুবহু নবীকে আপনি দেখতে পাবেন। কারণ তার যেমন চেহারা তেমনই আছে, তেমনি যেই দেহটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল অক্ষত অবস্থায় আছে। এটা হচ্ছে আমাদের ঈমান। তবে আমাদের জন্য করণীয় কি, ওইটা নিয়ে না ভাবা। আমাদের নিয়ে করণীয় হলো আমাদেরকে যে শিক্ষা দেওয়া হয়েছে যে আমরা প্রতিনিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত সালাম পাঠ করব, দুরূদ পাঠ করব। আপনি জানেন এর মর্যাদা কি? আপনি একবার যদি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ আপনার উপরে 10 বার বলবেন, 10 বার, আপনার 10টা পাপ মাফ হয়ে যাবে, আপনার 10টা মর্যাদা উঁচু হয়ে যাবে। একবার যদি আপনি রাসূলের জন্য দোয়া করেন, একবার আপনি 10টা পাপ মাফ হয়ে যাবে তৎক্ষণাৎ। এই জন্য যত বেশি পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এভাবে বলতে থাকবেন যখন খুশি তখন। তাহলে যতবার বলবেন ততবার 10টা নেকি, ততবার 10টা পাপ মাফ, ততবার 10টা মর্যাদা উঁচু হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে আমাদের নবীকে কিয়ামতের মাঠে দেখার তৌফিক দান করো, তার হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করো, এবং রাসূলের সুপারিশ যাদের জন্য কার্যকর হবে আল্লাহ আমাদেরকে তার সুপারিশের অন্তর্ভুক্ত করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। তা আমি কি কোনো বাড়াবাড়ি করলাম?
আমি কথাটাকে আপনাকে জাস্ট স্পষ্ট বোঝানোর চেষ্টা করেছি। কোরআনের প্রত্যেকটা আয়াতকে আপনার সামনে রেখে কথা বলতে হবে। হ্যাঁ, যদি আপনি মনে করেন রাসূল জীবিত, তাহলে ওইভাবে ভাবতে হবে যেইভাবে কবরে জীবিত থাকেন সেইভাবে। তার মানে আপনি এখন গিয়ে রাসূলের কবরের সাথে গিয়ে চাইবেন, সালাম দিবেন, আর উত্তর আসবে, এগুলো ডাহা মিথ্যা কথা। এগুলোর একটারও কোনো সহি কে প্রমাণ আজ পর্যন্ত করতে পারেনি, পারবেও না। নাহলে তো নেটের যুগ, তাই না? আপনারা তো যখন তখন যাচ্ছেন, মদিনায় যাচ্ছেন না? আপনি দেখতে পাবেন কোনো এই যতগুলো প্রচার করা হয় সব মিথ্যা প্রচার করা হয়। না আজ পর্যন্ত কবর থেকে কোনো ডাক আসছে, আর না কোনো জবাব কোনো ব্যক্তি শুনতে পেয়েছে। এটা উদ্ভট কথাবার্তা, এটা কোনো দিন হবে না। জি, আপনার আকীদাকে ঠিক করে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। এটা হচ্ছে আকীদাগত বিষয় বিদায় এটাকে আমি বলতে বাধ্য হয়েছি। না হলে আরো কিছু কথা আমরা শুনি, বা আমার কথায় ভুল হলে ভাইও বুঝবে, কিন্তু চুপ করে থাকি কেন? সম্মানার্থে। কিন্তু যেখানে আকীদাগত বিষয় আসবে, এখানে কোনো আলেম দেখবেন চুপ থাকতে পারবে না। কারণ এটা বিশ্বাসগত ব্যাপার, তো বিশ্বাসের ত্রুটি থাকলে কিন্তু মস্ত বড় অপরাধ, এটা শিরকের পর্যায়ে পৌঁছে যাবে। আর এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক, তিনি কেবল জীবিত, তিনি হাইয়ুন, তিনি কাইয়ুম, তার কোনো লয় নাই, তার কোনো ক্ষয় নাই। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি প্রথমে ছিলেন, প্রথমে তিনিই থাকবেন, তিনি অপ্রকাশ্য, তিনি প্রকাশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব